ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি প্রভাবশালী নাম। তিনি ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে তার নেতৃত্ব ও সংগ্রাম দেশ জুড়ে প্রশংসিত। পেশাগত জীবনে একজন সুশিক্ষিত চিকিৎসক ও সমাজসেবক হিসেবে তার অবদানও উল্লেখযোগ্য। ডাক্তার শফিকুর রহমান 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মোহাম্মদ আবরু মিয়া এবং মাতা মরহুমা খাতিরুন্নেসা। তিনি 3 ভাই এবং 1 বোনের মধ্যে তৃতীয়। তার বর্তমান ঠিকানা সিলেট মহানগরীর শাহপরান থানার সবুজবাগ এলাকায়। শিক্ষা জীবনে ডাক্তার শফিকুর রহমান কৃতিত্বের স্বাক্ষর রাখেন। 1974 সালে বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। 1983 সালে সিলেট মেডিকেল কলেজ, বর্তমানে এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করার পাশাপাশি তিনি রাজনীতিতে সম্পৃক্ত হন। ডাক্তার শফিকুর রহমানের রাজনৈতিক জীবন শুরু হয় জাসদ ছাত্রলীগের মাধ্যমে। 1973 সালে জাসদ ছাত্রলীগে যোগদান করেন এবং 1977 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন। সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1984 সালে জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তার বৃহত্তর রাজনৈতিক জীবনের সূচনা হয়। তিনি সিলেট শহর, জেলা ও মহানগরীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 2016 সালে তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হন এবং সফলতার সাথে দায়িত্ব পালন করেন। 2019 সালে তিনি আমিরে জামায়াত নির্বাচিত হন এবং 2022 সালে পুনরায় দ্বিতীয়বারের মতো আমিরে জামায়াত নির্বাচিত হন। ডাক্তার শফিকুর রহমান 1985 সালে ডাক্তার আমিনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী 8ম জাতীয় সংসদের সদস্য ছিলেন। তাদের 2 মেয়ে এবং 1 ছেলে রয়েছে। তাদের বড় মেয়ে এফসিপিএস কার্ডিওলজি অধ্যয়নরত এবং ছোট মেয়ে এমবিবিএস ও এমপিএইচ ডিগ্রি অর্জনের পর সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তাদের একমাত্র পুত্র এমবিবিএস শেষ করে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন। রাজনীতির পাশাপাশি ডাক্তার শফিকুর রহমান একজন সফল সমাজসেবক ও উদ্যোক্তা। তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়া তিনি একাধিক হাই স্কুল, মাদ্রাসা এবং ইয়াতিমখানা প্রতিষ্ঠা করেছেন। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি বিভিন্ন দাতব্য হাসপাতাল ও মসজিদ প্রতিষ্ঠা করেছেন। ছাত্রজীবনে মেডিকেল কলেজে থাকা অবস্থায় তিনি পালস নামে স্বেচ্ছায় রক্তদানকারী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ডাক্তার শফিকুর রহমান পবিত্র হজ পালন এবং আন্তর্জাতিক সভা সেমিনারে অংশগ্রহণের জন্য যুক্তরাজ্য, সৌদি আরব, জার্মানি, তুরস্ক, বেলজিয়াম সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। এই মহান নেতার জীবন ও কর্মের মধ্য দিয়ে তিনি দেশের মানুষের জন্য তার অবদান রেখে চলেছেন, যা ভবিষ্যতে স্মরণীয় হয়ে থাকবে।